এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পরিত্যক্ত পুরনো বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। রাজগঞ্জ বিধানসভার পরাজিত তৃণমূল প্রার্থী শুক্রবার রাতে নিজেই ফেসবুক পোস্ট করে ঘটনার কথা জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকল সূত্রে জানা গিয়েছে, একটি পরিত্যক্ত ঘরে শুকনো কাঠ এবং কাগজপত্র ছিল, তাতেই আগুন জ্বলে ওঠে। এবং তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিরোধী নেতার দাবি, সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে নিজের লোকজন দিয়ে আগুন লাগানো হয়ে থাকতে পারে এবং ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন বিরোধী পক্ষ। ছিল কি পুরো এটা এরকম মানে পরিকল্পিত ছিল। আচ্ছা, ওর দাদা হচ্ছে আমাদের বাড়িতে, মানে ওরা এখানেই থাকে। যেহেতু দাদাকে মর্ডার করা ধমকি দিয়েছে, কাউন্সিলিং এর পরের দিন থেকে, কাউন্সিলিং এর দিন থেকেই আমাদের ওই বাড়িতে আছে। তো ওকে যখনই মানে এমনি তো আমাকে বলছে তুই দাঁড়া, মানে অপেক্ষা কর, তোকে তুই মুখ চিপে রাখতে হবে, ব্রেক করতে পেরেছি আমরা। তারপর মর্ডার করা ম্যাডাম বলছি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, যা জানা যাচ্ছে যে সোনাজয়ী অ্যাথলিট ও তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠছে। ঘটনাটি কি ঘটেছিল এবং অভিযোগ কার দিকে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা জানি যে স্বপ্না বর্মন একদিকে যেরকম সোনাজয়ী ক্রীড়াবিদ, পাশাপাশি সে এবারকার বিধানসভার রাজগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং সেখানে পরাজিত হয়েছে। স্বপ্না বর্মনকে নিয়ে ওর যে নিজস্ব গ্রাম, সেই গ্রামে বরাবরই মানুষের অভিযোগ ছিল যে এই মহিলা এবং এই মহিলার যে পরিবার, তারা বরাবরই গ্রামবাসীদের উপরে একটা চাপ সৃষ্টি করে আসে এবং সেটা সেই সোনাজয়ী হবার পর থেকে। এবং গতকাল সন্ধ্যায় হঠাৎ করে খবর আসে যে স্বপ্না বর্মনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকল, কিন্তু পরবর্তীকালে সেই ঘটনা প্রসঙ্গে স্থানীয় মানুষদের যে বক্তব্য উঠে আসছে, তাতে তাদের অভিযোগ স্বপ্না বর্মনের দুই ভাই তারা নিজেরাই সেই একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে দেয় এবং সেই ধোঁয়া ওঠে। দমকল দিয়ে দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলে এবং এটা তাদের পারিবারিক বিবাদ এবং এই পারিবারিক বিবাদের মধ্যে সাক্ষী গ্রামবাসীরা রয়েছেন এবং যার জন্য আজকে গ্রামের প্রচুর মানুষ স্বপ্না বর্মনের বিরুদ্ধে অভিযোগ জানাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হাজির হয়েছে। যদি এই ব্যাপারে স্বপ্না বর্মন যেটা জানিয়েছে যে তিনি কাউকে চিহ্নিত বা নির্দিষ্ট কারো নামে অভিযোগ করেননি, দুষ্কৃতীরা আগুন দিয়েছে বলে তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটা অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু সব থেকে বড় জিনিস যেটা ঘটনার পর থেকে আমরা যেটা দেখে আসছি, এলাকাবাসী এবং তার নিচের নিকট আত্মীয় যারা রয়েছে, যারা স্বপ্না বর্মনের নিকট আত্মীয়, তারা পর্যন্ত স্বপ্না বর্মনের নামে অভিযোগ জানাতে কোতোয়ালি থানায় উপস্থিত হয়েছে। তার এই অহংকারী এবং বারবার করে হুমকি দেওয়া, ভোটের আগেও হুমকি দেওয়া, ভোটের পরে হুমকি দেওয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সমস্ত বিষয়টি পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে এবং আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আমাদেরকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। একদমই উজ্জ্বল, তোমাকে অনেক ধন্যবাদ।